আমরা বক্তব্য শুনছিলাম কামরুল হাসান মিলনের সংসদ সদস্য, তিনি বলছিলেন যে এই বিষয়গুলি বারবার অভ্যুত্থানের দিকে মানুষকে নিয়ে যায়। আমরা কি এই বিষয়ে থাকবো নাকি আসলে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করা উচিত? তারপর আপনি অন্য বিষয়ে যেতে পারেন। কেয়ারটেকার বিষয়টা খুব ভালো লাগছে মনে হয়। প্রথম বিষয় হচ্ছে ইউনূস সাহেবকে স্বয়ং যার টেবিলে বসেই অন্তর্বর্তী সরকার ঠিক করা হয়েছিল আমাদের সেনাবাহিনী প্রধান তিনি নিজে আপত্তি দিয়েছিলেন, এবং সেই আপত্তির কথা আবার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার সাক্ষাৎকারের মধ্যে বলেছেন, এবং অন্য নাম প্রস্তাব করতে বলার পরে তারা করতে রাজি হন নাই। এখন সেই দায় বিএনপির হাতে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সজীব ভুঁইয়া কিন্তু কোথাও বলেন না যে বিএনপির সমর্থনে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, বরং তারা বলেছেন যে তারাই তাকে নিয়োগ দিয়েছেন। এমনকি ওই প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন ছাত্ররাই আমার নিয়োগকর্তা। হ্যাঁ, উনি তো একটু চিটাগাঙ্গের ল্যাঙ্গুয়েজে কথা বলেন না, ওনার কথা পরিষ্কার বোঝা যায় যে উনি চট্টগ্রামের মানুষ। হ্যাঁ, উচ্চারণ ঠিক করা অনেক কঠিন জীবনে, এটা পড়া খুব কঠিন, যায় না। তো উনি তো বলেন লর্ডার ফর্ডার বলেন, উনি চিটাগাঙ্গের ভাষা অত্যন্ত সাবলীল বক্তৃতা দেন, রোহিঙ্গাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেন, আমরা তো দেখেছি। তো এই ভদ্রলোককে বুকে পাথর বেঁধে সেনা প্রধান মেনে নিয়েছিলেন, এই কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে নাই। এই ভদ্রলোক নিজের মুখে বলে নাই আমার নিয়োগকর্তা ছাত্ররা। এই ভদ্রলোক নিজের মুখে বলে নাই যে মেটিকুলাস ডিজাইন। এবং এই যে আবারও বলা হয়েছে যে সংবিধানে মেনে তো নির্বাচন হয়নি। আরে সংবিধান মেনে নির্বাচন হয়নি, এটা তো ইউনূস সাহেবের কারণে। ইউনূস সাহেবকে তো বলাই হয়েছিল যে আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দেন, উনি দেন না। আমি আরেকটাও বলছি, এবার আসেন না গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কেন হয়েছিল? সংবিধানে যাতে দেশটা ফিরে যায় সেই জন্য। সংবিধানে তো স্বৈরাচার নাই। সংবিধান অনুযায়ী নিরপেক্ষ এবং সঠিকভাবে ভোট হওয়ার কথা ছিল। সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, সেটি আইন আদালতের মাধ্যমে নানানভাবে ম্যানিপুলেশনের মাধ্যমে ধরে নেন, সেটাকে সরিয়ে ফেলা হয়েছিল। এবং সরিয়ে ফেলার পরে যদিও খায়রুল হকের ওই অবজারভেশনের মধ্যে ছিল যে আরো দুটি নির্বাচন জনস্বার্থে করা যেতে পারে না, উনি পরামর্শ দিয়েছিলেন করা উচিত বলে, তো সেটা তো হয় নাই। তো এই গণ অভ্যুত্থান তো হয়েছিল সংবিধানের রাস্তায় যাতে একটা লাইনচ্যুত রেলগাড়ি যাতে সংবিধানের রাস্তা ফেরত যায়, সেই কারণে। গণ অভ্যুত্থানের সাথে স্বাধীনতা যুদ্ধকে তুলনা করে কেন মানুষ? আবার বলে যে না, কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছিল? 90 সালের গণ অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছিল? 69 এর গণ অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছিল? সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয় না, সংবিধান মানার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। যে সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে না, সাংবিধানিকভাবে দেশকে পরিচালিত করতে হবে। অতএব গণ অভ্যুত্থান তো হয়েছেই সংবিধানে ফেরত নেওয়ার জন্য। গণ অভ্যুত্থানের দোহাই দিয়ে তো আপনি এটা বলতে পারেন না আমি এই সংবিধান অনুযায়ী চলবো না। না না, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আসেন, ওই আমাকে একটা বাক্য দেখাবেন, একটা বক্তৃতা দেখাবেন যেখানে এই জুলাই আন্দোলনের সময় সংবিধান কাটাছিড়া করব এই কথা কোথাও ছিল? মেরামতের কথা ছিল, আমরা রাষ্ট্র মেরামত করব। মেরামত আর অপারেশনাল ম্যানুয়াল বদল করে দেওয়া দুইটা এক জিনিস। আপনি কিনলেন ট্রাক, কিনে ওখানে লেখা আছে এই ট্রাকের স্টিয়ারিং ডাইনে ঘুরে বামে ঘুরে, এটা হচ্ছে অপারেশনাল ম্যানুয়াল, ড্রাইভিং ম্যানুয়াল। তারপর আপনি বললেন আমি ট্রাক কিনেছি কিন্তু এটা আমি জাহাজের মতো চালাবো, এমন একটা জাহাজের আইন বানাবো, কারণ এটা জনগণের অভিপ্রায়, এই ট্রাক জাহাজ হোক এটা চাই, এই বাস জাহাজ হোক এটা চাই। তাহলে অবস্থা ওইরকম হবে, ফেরির মধ্যে উঠতে গিয়ে পানির মধ্যে চলে যাবে, কারণ জাহাজ ভাবছে তো এটাকে। অযোগ্য লোকের হাতে এই রাষ্ট্র পড়ে এই গত 18 মাসে সংবিধানকে কাটাছিড়া করে যে যেটা বুঝে না সে সেটা করতে গিয়েছে। এই ভদ্রলোক যদি দেশটাকে ঠিক মতো চালাতে চাইতো তাহলে উপদেষ্টারাই এসে অভিযোগ করতো না যে উপদেষ্টার মধ্যে ডিপ স্টেট আছে যারা কিনা বেশি দিন ক্ষমতায় থাকতে চায়, যারা কিনা অসাধু প্রস্তাব দেয়। উপদেষ্টারাই বের হয়ে এসে বলতো না যে কিচেন ক্যাবিনেট আছে। আসিফ নজরুল বলতেন না যে আইন করার আগে আমাকে জিজ্ঞেস করে নাই, বলছেন না ওনারা। তাহলে কেউ একজন মিথ্যা বলছেন, হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যা কথা বলেন অথবা আসিফ নজরুল মিথ্যা কথা বলেন। দুজন তো একই সাথে একই কথা বলেন নাই। যুক্তি ভাই, যুক্তি যেখানে যাবে ওইখানেই যাবে। এটা নিয়ে আসলে চলতেই থাকবে, এটা নিয়ে চলতেই থাকবে না। এটা নিয়ে চলবে না কেন জানেন? কিছু লোক অন্ধের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মুরিদ, বুঝতে পেরেছেন? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করেন ওটা ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোথাও গিয়ে একটা গালিও দেন ওইটা বানি। আচ্ছা, স্বাস্থ্য উপদেষ্টার বিষয় নিয়ে একটু স্বাস্থ্য উপদেষ্টার কাণ্ডটা দেখেন। হামের বিষয় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নিজে নাকি কোথায় বলেছেন যে উনি তো এইচপিএনএসপি স্বাক্ষর করেন নাই, কারণ এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে। আমি জানি না উনি এটা বলেছেন কিনা, যদি বলে থাকেন তাহলে তো উনি স্বীকার করে ফেলেছেন যে কে এই গন্ডগোলটা ঘটিয়েছে। স্বাস্থ্য বিভাগ বা
স্বাস্থ্য মন্ত্রণালয় এইচপিএনএসপিতে স্বাক্ষর করে না, এইচপিএনএসপিকে গ্রহণ করে নাই, অর্থাৎ পঞ্চম সেক্টর প্ল্যান যেটাতে সমন্বিতভাবে অতি জরুরি কিছু স্বাস্থ্য কর্ম প্রক্রিয়াকে বাংলাদেশ সরকার করে আসছিল 1998 সালের পর থেকে, সেটাকে তারা বন্ধ করে দিয়েছেন। এবং বন্ধ করে দিয়ে তারা টিকাকে ক্ষতিগ্রস্ত করেছেন। শিশুরা টিকা পায় নাই, টিকা সংগ্রহ হয় নাই, এখনো 9 মাসেরও বেশি অনেক স্বাস্থ্যকর্মী বেতন পান নাই, তারা কাজ করতে পারেন নাই, এবং সেই কারণে আজকে আমাদের শিশুরা মারা যাচ্ছে। এবং এটার কোনো দায় দায়িত্ব স্বাস্থ্য উপদেষ্টাও নিচ্ছেন না, প্রধান উপদেষ্টাও নিচ্ছেন না, কেউ নিচ্ছেন না। এখানে যে শিশুরা মারা যাচ্ছে, উনি একবেলা হাসপাতালে যেতেন, একটু দেখে আসতেন যে ওনার স্বাস্থ্য উপদেষ্টা কি করেছেন, স্বাস্থ্যের কি 12টা বাজিয়েছেন, যেতেন একটাবার গিয়ে উনি একটু সমবেদনা প্রকাশ করতেন। বা যারা এই এই যে শিশুরা মারা যাচ্ছে, এরা নিষ্পাপ নিরীহ, এরা জানেও না ওরা কেন মারা যাচ্ছে, ওদের কোনো দোষ নাই, ওদের বাপ মায়ের কোনো দোষ নাই, টিকা নাই তাই দিতে পারে নাই। আর টিকা কেন নাই বলে কিনি নাই, কেন কিনেন নাই, প্রধান উপদেষ্টা চায় নাই, ওনার স্বাস্থ্য উপদেষ্টা চায় নাই, ওনার স্বাস্থ্যের লোকজন চায় নাই, কিন্তু ওনারা 3টা চোর নিয়োগ দিয়েছিল সেখানে, তাদের থাকা অবস্থায় তাদের চুরি ধরা পড়েছিল, তারা ঘুষের বিনিময়ে পোস্টিং ট্রান্সফার এগুলা করছিলেন। এবং শুধু তাই না, তারা দলীয়করণ করছিলেন। ডাক্তাররা কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত ইসলাম, এটা বিবেচনা করে পোস্টিং দেওয়া হচ্ছিল। আওয়ামী লীগ যা করেছিল ওনারা তাই করছিলেন। আওয়ামী লীগ দেখতো কে সচিব, ওনারা দেখেছেন কে এনডিএফ, কে ড্যাব। আওয়ামী লীগ যা করেছিল এক্স্যাক্টলি সেই কাজটা করেছেন, কিন্তু বলেছেন কি আমরা সংস্কার করছি। বুঝছেন, সব মাছই গু খায়, দোষ হয় বোয়াল মাছের।